সবাইকে ভীষণভাবে হয়তো যে মানে সিঙ্গেল থাকবে না শ্রাবন্তী হয়তো। এই রিসেন্টলি একজন ডিরেক্টরকে নিয়ে আমাকে নিয়ে বলা হচ্ছিল, তো আমি সেটা আকাশ থেকে পড়েছিলাম যে এটা কী করে হলো, ইম্পসিবল, মানে মানুষজন এটাও ভাবতে পারে। তো এক্স্যাক্টলি তার নামটা নিতে চাই না, বাট যারা এই গুঞ্জনটা করেছে তারা মানে বুঝতে পারছে যে কার কথা বলছি। ঘনিষ্ঠ দৃশ্যে না করার জন্য ছবি হাতছাড়া হয়েছে? হ্যাঁ হয়েছে, বলতে চাই না সেটা, জিজ্ঞেস করো না, বাট হয়েছে। আজকে আমরা যার সঙ্গে গল্প করতে বসেছি তিনি কিন্তু সবসময় চর্চায় থাকেন, কারণ তিনি দর্শকদের জন্য এমন এমন উপহার নিয়ে আসেন, এমন এমন চরিত্র নিয়ে আসেন যে আমাদেরই মাঝে মাঝে মনে হয় আমরা কি এই নায়িকাকে চিনি। আমরা আজকে যে ছবি নিয়ে গল্প করতে বসেছি সেই ছবিতে একটা শব্দ আছে, বস। তো সেই নায়িকার বসকে, তার বস কি তিনি নিজেই? জেনে নেওয়া যাক। শ্রাবন্তী, ওয়েলকাম টু এবিপি লাইভ। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলো যে জোড়া ছবি মুক্তি পাচ্ছে সামনে এবং যার মধ্যে একটা আমার বস, তো একজন নায়িকার হিসেবে জোড়া ছবি মুক্তি পাচ্ছে, এই নিয়ে তুমি কতটা এক্সাইটেড? অবশ্যই, মানে একজন অভিনেত্রী হিসাবে তো নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর এই অলরেডি আমার দুটো ছবি রিলিজ হয়ে গেছে, এখন পর আমার বস আর দেবী চৌধুরানী রিলিজ আছে। আমার বস নিয়ে আমি মানে প্রচণ্ড এক্সাইটেড, কারণ উইন্ডোজ প্রোডাকশনের সাথে আমার প্রথম কাজ, শিবুদা নন্দিতাদির সাথে প্রথম কাজ। অনেক দিনের স্বপ্ন ছিল যে এই প্রোডাকশানে কাজ করব, কারণ উইন্ডোজের ছবিগুলো একটু অন্যরকম হয়, একটু মন ছুঁয়ে যাওয়ার মতো, ভীষণ রিলেট করতে পারে মানুষজন। তো এইটাই মানে অপেক্ষার আর কি মানে অবসান হয়েছে, তো আমি করতে পারছি, এই ছবিটা করতে পেরেছি। আর দর্শকের আপাতত আমাদের মালা চন্দনে গানটা খুব ভালো লেগে গেছে, তো ওভারঅল পজিটিভ সব কিছু হচ্ছে। আমার বস ছবিতে রাজি হবার কারণ কি শুধু উইন্ডোজ, নাকি আরো অন্যান্য কারণ ছিল? আমার বসের গল্পটাই অবশ্যই প্রথম, উইন্ডোজ তো অবশ্যই, মানে একদমই তাই। অনেক শুনেছি, অনেকের কাছেই শুনেছি, অনেক ছবি দেখেছি উইন্ডোজ প্রোডাকশানের, তো আমিও আমারও ইচ্ছা ছিল যে আমিও কোনোদিন কাজ করব এই প্রোডাকশানে। আর তাছাড়াও ছবির গল্পটাও এমন, মা ছেলের গল্প, তো একটা ভীষণভাবে নিজের সাথে রিলেট করতে পারি। অবশ্য আমিও নিজে যেহেতু মা, তো প্রত্যেকটা মাই রিলেট করতে পারবে, তো গল্পটাও ভীষণ ইম্পর্টেন্ট এই ছবিতে। শিবুদার সঙ্গে জুটি বাঁধছো, তো শিবুদাকে নায়ক হিসাবে কেমন লাগলো? বাবা, অসাধারণ অভিনেতা। আমি তো ফার্স্টে অভিনেতা হিসেবে বলবো, যে মানে অনেক কিছু শেখার আছে ওনার থেকে, কারণ একটা ডিরেক্টর যখন অভিনেতা হয় তাহলে বুঝতে পারছো তো, টেকনিক্যালি সব কিছু ভেবে চিনতে, আর্টিস্টের মানে যে কো অ্যাক্টর তার কমফোর্ট জোনটা দেখে আর কি পুরোটাই মানে হেল্প পেয়েছি আমি আর কি। তো অবশ্যই অভিনেতা হিসাবে তো আমি নাম্বার ওয়ানেই রাখবো। আর হিরো হিসাবে দেখতেই পাচ্ছ মালাচন্দনে সুপার হিট করে গেছে, ট্রেন্ডিংয়েও এসেছে, দর্শকের খুব ভালো লেগেছে। মানে অনেক অনেক হিরোকে সাইড করে দেবে শিবুদা। তুমি যেহেতু মালা চন্দন নিয়ে বলছো এবং আমরা এখন ওইটুকুই দেখতে পেয়েছি আর কি, তো মালা চন্দনেতে একটা দৃশ্য নিয়ে তো খুব আলোচনা হয়েছে, যেখানে শিবুদা তোমার পিঠে জয় গোস্বামীর কবিতা লিখছে। তো শিবুদা বলে যে শিবুদা খুব নার্ভাস হয়ে যায় নায়িকার সঙ্গে অভিনয় করতে গিয়ে, তো কি হয়েছিল, মানে সেই দৃশ্যটা শুটিংয়ে কি হয়েছিল? সত্যি কি শিবুদা নার্ভাস হয়ে গিয়েছিল? আমরা দুজনেই ভীষণ নার্ভাস ছিলাম, আমার জন্যও ভীষণ নতুন ছিল ব্যাপারটা। আমি এর আগে কোনোদিন এরকম দৃশ্যতে আমি অভিনয় করিনি, তো আমি পুরো ক্রেডিটটা দেবো নন্দিতাদির ওপর। উনি যেভাবে সাহস জুগিয়েছেন আমাদের দুজনকেই, আর মানে আমার মনে হচ্ছিল যে যে এরকম তো কোনো সময় দেখিনি যে পিঠের ওপর কবিতা লিখে প্রেম। আর বেশিরভাগ কিসিং সিন থাকে, হাগিং সিন থাকে, অনেক রকম ইন্টিমেসি সিন থাকে, কিন্তু এটা একদম অন্যরকম লেগেছে আমার। আর খুব টেকনিক্যালি শটগুলো নিয়েছেন শিবুদা নন্দিতাদি দুজনেই, আর পুরোটাই নন্দিতাদি আমাকে দেখিয়ে দিয়েছেন কি কি করতে হবে। প্রচুর হেল্প পেয়েছি, সাহসটা পেয়েছি, তো আলটিমেটলি জিনিসটা ভালো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আর দর্শকরাও এবার ট্রাই করবে হয়তো তাদের প্রেমিক প্রেমিকা বা ওয়াইফ বা যাই হোক, যেমন রিলেশনে মানে হয় না, প্রেমের সাথে আর কি ট্রাই করবে। তোমার নিজের জীবনে এরকম কবিতা লিখে প্রেম হয়েছে? না না, কোনোদিনও হয়নি কবিতা লিখেই প্রথমবার, মানে ছবিতে অন স্ক্রিন হলো আর কি। এখন আমরা টলিউডে অনেক সাহসী দৃশ্য দেখেছি, তুমি তো একটা দীর্ঘ মানে এতটা কেরিয়ার কাটিয়েছো, তোমার সাহসী দৃশ্য নিয়ে বা ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কোনো ছুতমার্ক আছে এখনো?
হ্যাঁ দেখো, আমি সেটা হচ্ছে ডিপেন্ড করছে আমি কতটা কমফোর্টেবল হব সেই সিনটার সাথে। আমি যদি দেখি আমি কমফোর্টেবল নই, আমি এটা করতে পারবো না, সেখানে আমি রাজি হব না। আর যদি দেখি যে না, জিনিসটা আমি কমফোর্টেবল আর দেখতেও খারাপ লাগছে না, বা মনে হচ্ছে না যে আমি বিশাল কিছু একটা করে ফেলছি, তো সেগুলোতে আমার করতে কোনো অসুবিধা নেই। ঘনিষ্ঠ দৃশ্যে না করার জন্য ছবি হাতছাড়া হয়েছে? হ্যাঁ হয়েছে, বলতে চাই না সেটা, জিজ্ঞেস করো না, বাট হয়েছে। আচ্ছা, শ্রাবন্তীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে প্রচুর নায়কদের নাম জড়ানো হয়, আমি বা পরিচালকদেরও। কেন হয় এটা, মানে বারবার তোমার নাম কেন আসে? তারা সবসময় মানে ভেবে ফেলে যে মানে কি বলবো, আমি ওদের ওদের চিন্তা ভাবনাই বলছি যে সবাইকে ভীষণ ভাবে হয়তো যে মানে সিঙ্গেল থাকবে না শ্রাবন্তী, হয়তো কেউ না কেউ আছে লাইফে, তার জন্যই হয়তো। নিজের সম্পর্কে শোনা এমন একটা গুঞ্জন যেটা একদম ভিত্তিহীন, তুমি শুনে নিজেই অবাক হয়ে গিয়েছিলে এবং হাসি পেয়েছিল যে এরকম হতে পারে। এই রিসেন্টলি একজন ডিরেক্টরকে নিয়ে আমাকে নিয়ে বলা হচ্ছিল, তো আমি সেটা আকাশ থেকে পড়েছিলাম যে এটা কি করে হলো, ইম্পসিবল, মানে মানুষজন এটাও ভাবতে পারে। তো এক্স্যাক্টলি তার নামটা নিতে চাই না, বাট যারা এই গুঞ্জনটা করেছে তারা বলতে মানে বুঝতে পারছে যে কার কথা বলছি। ছবির কথায় আসি, তুমি যেমন বললে যে মা ছেলেকে নিয়ে, তো তোমার নিজের মা এবং তুমি নিজে একজন মা, তো তোমার মাকে তুমি মা হিসাবে কেমন দেখেছো এবং সেই জায়গা থেকে নিজেকে মা হিসাবে কত নাম্বার দেবে? আমি নাম্বার দেওয়ার কিছু নয়, মাকে কেউ নাম্বার দেয় না আমার মনে হয়। মায়ের জায়গাটা আমার মনে হয় পৃথিবীর মানে সব থেকে শ্রেষ্ঠ জায়গা। আমি মনে করি যে আমি আমার শুধু মায়ের কথা বলবো না, আমি বাবার কথাও বলবো। আমার জীবনে ভগবান তো আমরা কোনো সময় দেখিনি, আর তারা যদি আমাদের জন্ম না দিত, আমরা পৃথিবীর আলো দেখতে পারতাম না, বা শ্রাবন্তী আজকে শ্রাবন্তী হতো না, বা তুমি তোমার জায়গায় থাকতে না। তো আমার কাছে আমার প্রথম ভগবান আমার বাবা মা, তো আমি তাদেরকে আমার মানে আই ওয়ার্শিপ দেম, এটাই মনে করি। আর আমি মা হিসেবে আমি বন্ধু থাকতে চাই। আমি টিপিক্যাল রাগী, আমার মা ভীষণ রাগী, ভীষণ শাসন করে এখনো। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে একদম বিন্দাস মা, যেমন আমি ওরকম মানে আলাদা। হ্যাঁ, যখন মানে ধরো এটা ডিপেন্ড করছে, কোনো একটা সময় হলো সেখানে আমাকে একটু স্ট্রিক্ট হতে হচ্ছে, তখন হয়েছি, বাট বেশিরভাগটা আমি ভীষণ বন্ধুর মতো, কারণ আমাদের বয়সের মানে পার্থক্যও খুব কম, তো আমরা একসাথে বড় হয়েছি বলা যেতে পারে আর কি। যে প্রশ্নটা না করলে এই সাক্ষাৎকার শেষ হয় না, সেটা হলো রাখি গুলজারের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা। দারুণ, মানে আমার তো প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম যে এত বড় একজন অভিনেত্রী, তার সামনে আমি কি করে ডায়লগ বলবো, কিভাবে কি করব, বাট এত মাটির মানুষ, সবাইকে নিজের মতো করে, শুধু আমাদের অভিনেত্রী বা ডিরেক্টর এদেরকে নয়, যারা টেকনিশিয়ান আছে তাদের সাথেও খুব মিষ্টি ব্যবহার করে, মনে হচ্ছে যে বাড়ির কারুর সাথে আমি কাজ করছি। তো সেটা শেখার মতো, এখনও এত কাজ করার পরও ওনার মধ্যে যে এই যে মাটিতে মিশে থাকা ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমি শিখেছি। কোনো ঘটনা যেটা তোমায় খুব ইন্সপায়ার করেছে, মানে সেটা রাখি গুলজার থেকেও হতে পারে বা সেটের কোনো ঘটনা? আমি নন্দিতাদির কথা বলতে পারি, কারণ ওনার এই এজেও উনি যা এনার্জেটিক, আর সত্যি বলছি এরকম যেন ব্লেসড আমিও হই শেখার মতো। যে কারণ দেখো আমাদের মানে শুটিংগুলো সবার ডেটস ফেটস নিয়ে কাজ করাটাও তো একটা টাফ ব্যাপার, তো সেখানে কিভাবে সিনসগুলো উতরাতে হবে, সেখানে দিদি একদম এত অ্যাক্টিভ। আমার বম্বেতে কিছু মানে খুব ইম্পর্টেন্ট কিছু সিন ছিল, ইভেন মালাচন্দনেও গানটা দেখেছো, সেখানে যে ওনার ওই অ্যাক্টিভ মানে ওই ব্যাপারটা, ওই এনার্জেটিক ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমি খুব এই ছবি থেকে নন্দিতাদির থেকে শিখেছি। এরপর উইন্ডোজের সঙ্গে আবার কাজ করলে কিরকম চরিত্র করতে চাইবে? উইন্ডোজের সাথে নিশ্চয়ই ভেবেচিন্তে ওনারা আমাকে ভাববেন যে কোন চরিত্রটা আমি করতে পারি, তো আমি অলওয়েজ করতে চাই কাজ উইন্ডোজের সাথে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ আমার বসের জন্য, এবং ছবিটা খুব ভালো হোক এবং সবার মনে ধরুক, এবং তোমার আগামী আরও যা যা ছবি আছে সব কিছুর জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমিও এটাই বলবো যে তুমিও তোমার ফ্যামিলির সাথে তোমার মাকে নিয়ে অবশ্যই যাবে দেখতে, কারণ ভীষণ ইমোশনাল, ভীষণ ভালো লাগার কিছু কিছু সিনস আছে, আর ছবিটাই ভীষণ ভালো লাগার। তো সবাই মিলে আর কি, পরিবারের সবাই মিলে আমার মনে হয় আমার বস দেখা উচিত। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে।